সম্মানীয় ভাইরা আমার, যখন আপনি নামাজ কায়েম করবেন ফজরের টাইমে, যখন বাবারে আপনি যেমন উদাহরণ দেই, আপনি নামাজ পড়লেন ফজরের টাইমে, যদি আপনার ছেলের কাছে গিয়ে যদি আপনি বলেন, আব্বা আল্লাহ সবের থেকে বড়, তুমি বড়, বিছনার থেকে বড়, কোন সন্তান বিছনার মধ্যে শুয়ে থাকতে পারে না, কারণ এই ছেলে বাবার কথা শুনিয়া নামাজ আদায় করবে। আমি টেস্ট করে দেখুন, আমি অনেক দেশের মানুষ হয়ে কইতাছি, অন্যের ছেলেরে 20-25 বছর বয়সের ছেলেরে ফজরের টাইমে গিয়ে খালি একদিন ডাক দা দেখুন, যে মোহাব্বতের ডাক দা দেখুন যে আব্বা, কিন্তু আজকে উড়ে না কেলে গিয়া, আইনের কথা মানে না কেলে গিয়া, আইনের মুহের বাসা খারাপ দেখা আজকে আইনের ভূতের গিয়ে যদি আমি ফজরের টাইমে দরজার মধ্যে খার হইয়া যদি কইন, আব্বা আব্বা ও আমার বাবা ময়না সান উড়ো কুলি, এটাই তো আদরের ডাক নাকি? ইয়া আল্লাহ, কথা কই না, এটি আদরের ডাক না? যারা রাও করলেন না আনে করেন দা ফুলা ফান্ডা আদরের ডাক কোনটা হে? বাবা ময়না এডি না না ফাড়াকো তো কথা কোনটা কেবড়া আব্বা ময়না এটাই তো না। ঘরের দরজার মধ্যে গিয়া যদি কোনো বাবা গিয়া 20 বছরের সেরারে 15 বছরের সেরারে গিয়া যদি খালি কই বাবা আব্বা ও আমার আব্বা আব্দুর রহমান, আব্বা বাবা কোন চেরা হইতে দেখো, কোন চেরা, কিন্তু উড়ে না কেলে গিয়া আইনের মুহের বাসা বালানা গিয়া উঠ যদিও ডাক দে দরের মধ্যে একটা লাত্তি মারে, দরজার মধ্যে লাত্তি মারে, ওই উঠবি না গাড়ি থই আম পল্লার বাসায় সেরা পরে কইতে উঠবো কেতা না হেম গেতা দেখো এটা বাপ না কাড়া। বেশি কইলাম নাকি কথা? অন্যের সন্তান এইভাবে ডাক দিন যে, আর মা যদি প্রত্যেকটা জিয়ে রেগে হেরা মাথার মধ্যে দৌড়ে গিয়ে যদি ক আম্মা আম্মা উড়ো, কোন চেরি হইতে থাকবো, আর বাপ যদি ঘরের ভিতরে ঢুকবার সুবিধা থাকে তাহলে হিতানের বগুলো গিয়া যদি মাথার মধ্যে আধ দেখো আব্বা মাথাটা আতায় দেয়, কোন চেরা হইতে থাকবো? আদরের ডাক দিতেন না তো, কারণ ভালো হয়ে যাবো যে জান্নাতে যাবো গা। নামাজের লাগা পারলেন না আদরের ডাক দিবার, মুহাব্বত করবা, জাহান্নামের আগুন থেকে আইনের সেরারে বাঁচাইবা, নেনুয়ানের মুহাব্বতের ডাক নাই, কিন্তু আইনের মুহাব্বতের ডাক ডাহুন কোন সময় আইনের ভূত যেদিন কেরালাতে হ্যাঁ টেহা 10-20 হাজার লাগে ঈদের মধ্যে, সেই দিন আনে ডাকটা দেওয়ার ভাই, সেই দিন তো আনে ফোন মারে কোন আব্বা তোমার মুখ দিহি রাউডাইরম হুগাল হুগাল কে, এটা হুদাই করে টেহাডির লেগে মাং নাই করুন বেড়া, টেহাডির লেগে এটা আব্বা আব্বা করে কে, সেদিন কইতারুন না টেহা দিবি না গাড়িয়া থইয়াম, সারা টেহা দিব কিয়ামতের আগে। ওয়াজ বোধহয় বহুতে শৈল্য করছে, বহুত আছে কইছে কেরালাতে আর পয়সা বোধহয় হইতাম না, না পাইবেন পাইবেন, আমি একটা কথা দেখাইলাম, একটা উদাহরণ দিলাম, কারণ অন্যের ছেলের জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন, মিষ্টির ডাক দিয়া পরে করুন পড়বো। সম্মানে ভাইয়ের আমার, অসুবিধা হইতাছে না? এ বন্ধু শুনেন, ভালো করে বুঝার চেষ্টা করুন। লাম্পার দিকে যাইতেছি না আর মাত্র বাবা 15-20 মিনিটের ভিতরে আমার বক্তব্য শেষের দিকে নিতেছি বাবা, যদি কোনোদিন সময় পাওয়া যায় লাম্পা আলোচনা আপনাদের কাছে করবো। সম্মানীয় ভাইয়েরা দাদা, এই মজলিসের ভিতরে আপনার কাছে আমার আবেদন অনুরোধ থাকবে, 5 ওয়াক্ত নামাজ পড়েন। প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ থাকবে, নামাজ কায়েম করো। নামাজ পড়ার পরে 21 বছর পরে তোমার একটা স্ত্রী লাগবে, এটা সবেরই তো লাগে, কতক্ষণ লাগে না নাই লাগে? আবার এটা মান্যরাও যদি কই মুরব্বী বেটারে কই লাগে, কি তামসা আরম্ভ হইল, কই ওয়াজ করতেছি আমি যুবকরে কইছি লাগে, মুরব্বী কই লাগে। আর এটা যে এটা একটা আচরিত জিনিস, আসলে বিয়ার কথা না, বিয়ার কথা শুনলে এটা কইয়া যা। আমি আরো কয়েক জায়গা ওয়াজ করে যায় আতাঙ্গাইছি যুবকরে, যে কার কার বালা বালা স্ত্রীর লাগে, 10-15টা মুরব্বী আতাঙ্গাই বেরিয়েছে। পরে আমি জিগেলাম আতাঙ্গাইলেন যে উঠে পড়ে উঠে আরে উঠেছে, এটা আদম আলাইহিস সালামের বিবি হাওয়ার থেকে তো বস্তুটা হয়ে গেছে। বিয়া একটা আলাদা জিনিস, এটা উঠেছে, উঠলে ক্ষতি না, আমার উঠটা ভরে তো ভরে আর কেন। কারণ 80 বছর 90 বছরের বুড়া বেড়ারা গিয়ে যদি নাতিন রাগে জিগা দেখুন যে সময় খেয়াল করে, কিন্তু না ফলা মানে খেয়াল করে না, গেকো না না ও দাদা তোমার একটা বিয়া করাই দিই। এই সময় নেমতনে 70-80 বছরের বুড়া বেড়াটা এই নাতিনটারে কোন লাগে যে একটা সর্দা দাঁত ফলাই দেয়, কোন লাগে না? কয় না তো বকরে আসে দেয়, আসে দেখো আমার টেন দিব, তার মানে দিলে করলো হইলে এটা একটা মহব্বত, আসটা কোনো অসুবিধা নাই। সম্মানে ভাইয়ার আমার, এ মুসল্লি বাবারা, আল্লাহর পেয়ারা বান্দা, আমি বলছিলাম বাবা নামাজের কথা, নামাজের দিকে আলোচনা করলে তো আরো লম্বা হয়ে যাবো, একেবারে সংক্ষেপের ভিতরে শেষ করতেছি। প্রত্যেকটা যুবকের কাছে আমার অনুরোধ,
তুমি এমএ পাস করো, বিএ পাস করো, বিয়া তো একটা করে নিলাবো, কিন্তু আমার একটাই অনুরোধ, এমন ভাবে বিয়া করো, বিয়া করার আগে আমার আল্লাহর কাছে বলি, আল্লাহ ওগো রব্বুল আলামিন, দয়ার আল্লাহ, তুমি আমাকে এমন একটা স্ত্রী দিও, যে স্ত্রী আমার বাড়ি ডুবার লগে লগে, যে স্ত্রী আমার আঙ্গুলের মধ্যে ধরে জান্নাতে যাইতে পারে। আল্লাহ তুমি আমার এমন একটা স্ত্রী দিও, যে স্ত্রী বিয়া করার পরে আমি মানুষটা জান্নাতে যাবার পাই। কোন একটা যুবকে কয় না বোধ হয়, কথা কয় না, করতে কইব বাবারে বাবা, বাহও জানে না, মাও জানে না, হ্যাঁ মাশাআল্লাহ লয়ে গা হাজির, বাই বাই হাজির, এটা কেডা, কইড়ে তো হেডা, এটা বলে হেডা। আরে 4 বছর 5 বছর যদি তুমি প্রেম প্রীতি করিয়া টাস টুস করিয়া আগ্রম বাগ্রম করে যে বিয়া করছো, সম্মানে ভাইরা, যতবার হাত লাগছে, যতবার তুমি ধরছো, অতবার তোমার নামটা জিনার কাতার হয়ে গেছে। তো তুমি তো হইলেই জিনা করে বই রইছো, তেডি কি বাসকান্দি হুজুর বেডির ফেড়তে খারাপ পাইতেছে বোধ আমার বাস। আর যদি আল্লাহ টান খালি কইতেন, আল্লাহ তুমি আমার যে দিনে দিবে একটা স্ত্রী দাও, রাবিয়া বর্ষির মতো না, আবিদা নারী মিলাই দাও, কালা দাও, সুন্দর দাও, এটা তোমার ব্যাপার, এমন একটা স্ত্রী দিও, যে স্ত্রীরা বিয়ে করার পরে আমি মানুষটা জান্নাতে যাবে। ভাই সুবহানাল্লাহ, তাহলে জানা রাখবা যুবক, তোমার কপালে রাবিয়া বর্ষির মতো না, আবিদা নারী আমার আল্লাহ মিলাই দিবে। আর এমন নারী নে মাশাআল্লাহ, বাহেও জানে না, ভূতেও কেউ ওই জানে না, হ্যাঁ করতে জানি টুকু টাকুর কইরা আগ্রম বাগ্রম কইরা নে ব্যাক করছে, মাশাআল্লাহ, যাও কয় 4 ভাই এক লগে খাইছে, এটারে নেওয়ার পরে পরে থান থান করে সব বেলে হয়ে গেছে। হাসানা কথা কোন হাসানা না, সম্মানে ভাইয়ার আমার, বেডটেন্ডে তো আবার খারাপ না পা, আমি বেডটেন্ডে কইতাছি না, তো বেডটেন্ডে কইতাছি না, আমি আমার যুবকটারে কইতাছি, কলজার টুকরা যুবক, ওজোর ফরজ, গোসলে ফরজ, তৈমামর ফরজ, মাশাআল্লাহ এডি জিগা, আগে জিগাইতো, ওখান তো এটা জিগাই না, কিচ্ছু জিগা না, তেলাওয়াত কারে নেই তেলাওয়াতুন বার, আন্তাজি যে জানে না হেরে নেই তেলাওয়াতুন বার, সেরি কি পড়ছে না পড়ছে এটাই কহ, মাশাআল্লাহ খুব বালা, খুব বালা, কিন্তু তাব্বা তার আলাম তারা দুটা মিলাই কইছে, হ্যাঁ খুব বালা, খুব বালা। তবে হেদিকে গেলাম না। এই মজলিসের ভিতরে যতগুলি মানুষ আছেন, আজকের থেকে ওয়াদা করেন যে হুজুর সব বাদ দেন, আজকের থেকে কেডা কত নেকি বেশি করতে পারে, এই নেকের কম্পিটিশন সমাজের ভিতরে চালু করে। বাড়িঘর তো কল্যাণী আরো করুন, লক দেখালি একটা রাখুন, কেডা কার থেকে নেকি বেশি করবার পা। যুবক একটা ওয়াদা করো, আজকের থেকে কম্পিটিশন লাগাইলাম, কেডা কতবার নেকি বেশি করবার পা। 2টা যুবক কম্পিটিশন লাগাই দাও, বর্মা বাজার এক লগে দেখা হওয়ার পরে সন্ধ্যার সময় হিসাব হইব, এই তুই কয়বার সালাম দিছ, তে যদি কো 20 বার, হ্যাঁ যদি কো 20 বার, আমি 40 বার সালাম দিছি, জোরে কোন সুবহানাল্লাহ। একটা মুরব্বী যদি ক যে আমি আমার বাড়ির মধ্যে 1 পারা কোরআন শরীফ পড়ছি, এই মুরব্বী যদি কয় 1 পারা, আমার বাড়ির 3 পারা হয়েছে, আমি পড়ছি, আমার স্ত্রী পড়ছে, আমার পুতে পড়ছে, এরম বা প্রত্যেকটা কামের মধ্যে নেকের কম্পিটিশন যদি সমাজের মধ্যে চালু করে আল্লাহ কোনছেন দিহি, ওই গড্ডার মধ্যে আল্লাহর রহমত নাজিল হইব না নাই? রহমত নাজিল হইব। একটা যুবকে যদি আরেকটা যুবককে ক, 2টা যুবক যদি এক লগ হইয়া যদি ক, ঠিক আছে আজকের থেকে আমরা কম্পিটিশন লাগাইলাম যে কি আমরা তো সবেরই দুজনের দাড়ি তো উল্টা বাসা, হ্যাঁ আচ্ছা কেডা আগে নবীর সুন্নতটা জিন্দা করে এক মুঠ দাড়ি বানায় আলা, এরকম কম্পিটিশন করে যা যে বেহের আগে নবীর একটা সুন্নত জিন্দা করবো, 100 শহীদের সব তার আমল নামার মধ্যে আল্লাহ দান করবে। আচ্ছা ওখান এটার কম্পিটিশন বেশি না গুনার? সমাজের মধ্যে যুবকে লাগছে 2 যুবকে, কেডা কার থেকে গুনাহ বেশি করবো। প্রত্যেকটা যুবকের ভিতরে খালি যুবকের মানে গুনার কম্পিটিশন। একটা যদি চুল মাশাআল্লাহ ইন্দা করছে, হেটা টেনে রাস্তা বানায় বের হইছে, কথা কোন হাসানা নাই? রাস্তাটা গেলে দেখুন যা 2টা যুবক যদি এক লগে বাইক দেওয়া যায়, খালি যাইতেছে না, খালি দেখতেছেন বাইক দেওয়া যাইতেছে, মাশাআল্লাহ দেখবেন একবারে দাঁড়িয়ে ধরেলা কি একটা অবস্থা করে, কার পিকআপ বেশি, কম্পিটিশন লাগে না? আচ্ছা এই কম্পিটিশন গুনার না সবের? সামনের দাঁত থাকবো। আরে তুমি বাইক চালায় যাও, সব আছে। এ যুবক তুমি বাইক চালায় গেছো, এরকম মুরব্বী মানুষ একটা রাস্তা পাইছো, আস্তে করে শুরু করে যদি কও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বেটা শরীরে ধুলা লাগবো? ওয়ালাইকুম সালাম কইব, আর আরেকটা কই সালাম আলাইকুম। আর এমন ভাবে গেছে মাশাআল্লাহ, হুজুর একটা কার রয়েছে, সালাম তো নাই, দুলা পরে এবার দুলা হর আর খবিস যাইতেছে, খবিস, কথা কোনে আছে না নাই? তাহলে এনই দেহ একটু শুরু করলা, সালাম দিলা 90টা নাকি ভাইলা, দোয়াও ভাইলা মুরব্বির থেকে, একটু স্পিড গেলা খবিস নাম পাইলা।
মানে বাইকের মধ্যে উঠলে কি একটা অবস্থা করে না, বেশি কইতেছি এনে করে দেবো দিতে নাও করতে পারে কি করে বাবা রে এরকম কাট দে লাগে জুন এই কি পড়ে গেছে পরেও না কি করে। আমার লোক একটা খেয়াল করছেন তো একদিন আমি রাস্তার বার রয়েছি, হ্যাঁ আইনে এরকম কাট দিছে। আমি কিছু ও বাবা গো ডরাই গেছে, আমি ডরাইতাম না, টেস্ট করলাম আইনে রে আমার টেস্ট করো এই বাবা যায় টেস্ট করে দিলে। আমি ভাবছি মিশে গেছে, আসলে মিশেও না, বাইক নিয়ে কি একটা অবস্থা করে। আর কতরি তো আরো যদি খালি হাসে যদি লেডিস হয়ে গেল তে তো বাইকের মাথা খারাপ হয়ে যায়। হাসা খুঁজেছি আমি, বিশ্বাস করুন মাথা খারাপ হয়ে যায়। এটা আমি ভুক্তভোগী, তো এটা আমার জীবনের মধ্যে ওয়াশ করি যে এটা আমার ভুক্তভোগী। কারণ আমার ড্রাইভারে ইন্ডিকা চালা, ইন্ডিকা আমার ড্রাইভারও তো স্যাংরা না, কি স্পিড যাইতেছে। আমার গাড়িরে ওভারটেক কইরা সামনে দোলা কেমত দোলা আমারটা হেডারে পাস করবার চা, তো হেডার পাশে লেডিস উড়াইয়া যাইতেছে। আমি দেখলাম যে অবস্থা, আমার ড্রাইভারের ফেরত থাবাতা করলাম, বাবা রে তুই এর লোকে ভাইতি। আমার ড্রাইভার ক্যা, আমি আর কিবা বোঝাই বাইশটা সম্পর্ক লাগে। আমি কইছি পাইতি না, এর কারণ হলো এর গিয়ার যেটা এটা আছে। আমি কইছি এর গিয়ার আছে তুই পাইতি না। আমার ড্রাইভারের কথাটা বুঝছে না, আমার না হুজুর বাইকের ডাগে তাই, হ্যাঁ আমার বাইকের ডাগে তাই। আমি কইছি একটা আছে। মন রাখবেন যারা শ্বশুর আছেন অথবা এই মসজিদের ভিতরে যদি আন্যের পুত্র বধূরেও যদি আন্য বাইকের ফাঁসে কইরা লইয়া যদি যান, খালি আন্যের শরীরের মধ্যে যদি এরকম টাচও লাগে আন্যের নামটা জিনার কথা যাইব। আল্লাহ বেরানগা রঙের বেরানগা। আমি সংক্ষেপে বুঝাই দিলাম। এলেকে আজকের থেকে ওয়াদা করি কেডা কার্তিকা নেক বেশি করবার পাই। তোমার বাণীটা কম্পিটিশন যে যারই ফাইন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এইটাই চালু করেছেন সমাজ। আগে এই একটা বস্তু চালু করেছেন, এন থেকে যাওয়ার পর আপনি বেডিরে আনের স্ত্রীর লগে দেখা হয়েছে আসসালামু আলাইকুম, বেডিরে সালাম দিলেন, বেডি আনেরা সালাম দিব। এই যে বেডির ভিতরে যে একটা শয়তানি বুদ্ধি আছে জানেরা জিগাইবো আজকে কই গেছিলেন আগ্রম বাগ্রম এইটা এইটা কাজার একটা যে শুনিয়েছেন, সালামটা দেওয়ার লগে লগে দুজনের মধ্যে রহমত নাযিল হয়ে গেছে। একটা আন্যের লোক সূত্রামি করে ভাবতাছে আজকে আন্যেরা কিবা একটা করবো, উদাহরণস্বরূপ টেহাই ফেবো, ভাবতাছে আজকে বর্মা বাজার আয়োগ এরা দরবাম আন্যের সামনে পড়ে যদি করেন আসসালামু আলাইকুম। এই যে মনের ভিতরে যে একটা কল্পনা আছে সালামটা দেওয়ার লগে লগে 90% অন্তর থেকে হয়ে যাবো। কমসে কম সালাম দিলে মহাব্বত বাড়ে না? নাই সালাম নাই আমরার মধ্যে। প্রত্যেকটা মানুষের গায়ে যার বেডিরে সালাম দিবেন। আমরা দেখিবা আমরা তো বড় বক্তা হওয়ার পরে তো বাইরে গায়ে নিজের বেডিরে সালাম দিই আসসালামু আলাইকুম, কত সালাম দিই মুসাফা করি, এটা করবেন মহাব্বত বাড়ে। তো আজকে গায়ে সালাম দিবেন, জীবনে না দিয়ে থাকলে আজকে দিলে হইলে তো একটু অসুবিধার কারণ হইতেও পারে না, হইতে পারে না। কারণ বুড়া বেড়া গিয়ে যদি আসসালামু আলাইকুম বেড়ি কবো বুড়া হয়েছে না শয়তান হয়েছে না মারা মুখ করবো করলে মানে দেখালেন যে কোনো অসুবিধা নাই, সালাম দেন যে মহাব্বত করুন যে হেদিকে সাল্লাম নেকের কম্পিটিশন করে আমার বক্তব্য শেষ করলাম। লাম্পা হয়ে যেতেছে কোনা তুললে ওয়াজ করবার আজকে আমার নাই। নাইনারা কি কোন আধা ঘন্টা বলবেন নাকি? সারা রাত শহীদ হয়ে যাই ওয়াজ করে নেব, সারা রাত দেখো সারা রাত বলে আমি না অল্প সময়। সম্মানে ভাইরা হযরতে ওমর ফারুকের কথা একটা মনে পড়ছে আবার কইতাম নাকি যেরকম কইতাম। হযরত ওমর একদিন এই কম্পিটিশনটার লাগে কষ্ট মনে পড়ছে কইলাই। হযরত ওমর একদিন একটা কম্পিটিশন লাগাইছে। সাহাবাদের মধ্যে তো অনেক সাহাবা আছেন। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ক জেন্ডা যায় খালি এন্ডা নেক আবু বকর সিদ্দিকের, জেন্ডা যায় খালি আবু বকর সিদ্দিকের। তা আমি ওমর কি করলাম? মনে মনে কয় আমি উমর কি করলাম? হে ও আল্লাহ নবীর সাহাবা, আমিও সাহাবা, খালি নেক বেশি আবু বকর, মোহাব্বত দাও আবু বকর, দান খয়রাত আবু বকর, সব্বাই আবু বকর। আমি উমরে কি করলাম? হযরত উমরে মনে মনে ক ঠিক আছে আজকে আমি একটা নেক কামায়াম, কেউই জানতো না, হযরত আবু বকর না কেউই না। রাত কিরা টিক মারিয়া গুফনে টিক মারিয়া উঠটা আল্লাহ আল্লাহ নেকটা করেলাম, আমার আল্লাহ খালি জানবো আর আমি উমরের নেক আবু বকরের থেকে বেশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। তারা করে নেকের কম্পিটিশন আর আমরার মধ্যে মাশাআল্লাহ কম্পিটিশন করে 4-5টা যুবক একলা কম্পিটিশন করে ডাক্স খাইবার লেগে কার বাইক মোটর আছে কথা কই না কে কার বাড়ির সুবারি বাতি, আমরার মধ্যে চুরির কম্পিটিশন। সম্মান ভালো করে কথাটা বোঝার চেষ্টা করেন। হযরত ওমর কম্পিটিশন লাগাইলেন, আবু বকর সিদ্দিক হেলাও একজন সাহাবা।
হযরতে আবু বকর সিদ্দিকের সাথে রে বাবা কম্পিটিশন লাগাইলেন, নেক করব। তারা লাগাইছে নেকের কম্পিটিশন। হযরত ওমর এবার নেক যে করব, নে হতো ফান লাগতো না। যদি কয় মোহাব্বত বেশি করাম, হযরত আবু বকর মোহাব্বত কইরা 170 গিয়া রইছে। উদাহরণ আর কি দিল, 170 গিয়া রইছে, হযরত ওমর তো 105 দান করে আবু বকর আগে। নবীর ভালোবাসা আবু বকর আগে, জিন্দা যা হিন্দা আগে। নেক ফায়না কোনটা করবে বাবা? হযরত ওমর মনে মনে ভাবলেন, মসজিদে নববী থেকে রে বাবা অল্প দূরে একজন মহিলা নামাজ কায়েম করে। বৃদ্ধ মহিলা, মানে অসুস্থতা বৃদ্ধ মহিলা। হযরত ওমর কয়, ঠিক আছে, এই যে অমুকের যে একটা মহিলা আছে, এই মহিলাটির আমি একটা কাজ করি, আবু বকর যাতে না জানে। রাত্রের বেলা গোপনে গোপনে উঠি, আরে বাবা এই মহিলাটা নামাজ পড়বে, ওজুর পানির দরকার আছে না নাই? হযরত ওমর মনে মনে ভাবলো, এক কলস, কলস মানে চামড়ার কলস। আগেকার বস্তু মিউজিয়ামের মধ্যে মানে আছে অনেকটি, নদীরাতের এইটা হেইডা বহুত কিছু দেখবার জিনিস আছে। মানে টিকিট লাগে না, এমনি হামাইবেন। আগেকার কোরআন মানে প্রত্যেকটা আগেকার বস্তু গুড়ি মুড়ি থাকবে, কয়টা দেখবেন তো ফিক্সার মারে কয়টা আনবেন, আমি হেতে আর কইবার সময় নাই। মহিলার পানি, এক কলস পানি মহিলার বাড়ির সামনে। হযরত ওমর মনে মনে ভাবছে, হে রে, ওই মহিলাটার এক কলস পানি আমি রাখবো। মহিলা ঘুমের থেকে উঠিয়া পানি পাবে, ওই পানি দিয়ে ওযু বানাবে, নামাজ পড়বে, কেউই জানবে না, জানবে খালি আমার আল্লাহ। আর আমি উমরের নেক আবু বকর সিদ্দিকের থেকে বেশি হয়ে যাবে। এটা ভাববা রাত্রের বেলা বাবা গোপনে গোপনে ঘুমের থেকে হযরত ওমর উঠলেন, কলস ভরিয়া পানি লইয়া দৌড় মহিলার বাড়ির সামনে। মহিলার বাড়ির সামনে রে বাবা গিয়া দেহে হযরত ওমর ফারুক যাওয়ার আগে কে জানি রে বাবা কলস ভর্তি পানি আগে রেখে গেছে। হযরত তোমার কইছে আমার আগে দেখি মানুষ আছে, ভাবলাম কামটা আমি করাম টিক মেরিয়া, কেডা করলো? নিজের নিজে আবার প্রশ্ন করছে, বুঝছি আওয়াড়া লেডিস। হযরত তোমার নিজের নিজে কুশন করলো আর কি, আমার বোধহয় আওয়াদেরই হয়েছে, কাল্লা 2 ঘন্টা আগে আইবাম। পরের দিন আবার ঘুমের থেকে উঠছে, আগ গয়া 2 ঘন্টা আগে গিয়া দৌড় দা পানি লইয়া বইরে গেছে। আনেকর কি অসুবিধা হইতেছে? আমার অসুবিধা মানে কি, আনেরা উঠতে ফিরে যায়, 1-2 জন যে উঠে, কি বাজ্যেবার লেগে উঠে না পেশাবের লেগে উঠে? আচ্ছা ঠিক আছে, পেশাবের লেগে উঠলে আল্লাহ হায়াতে তো এবার দান করুক, আবার ঘুরে আবার তৌফিক দিক। আর আমার না জিগায় যদি জায়গাতে পেশাব ডাইরেক্ট হয়ে যাক নাকি? না না, আইবো মুরব্বী মানুষ না, বুড়া দৌড়া মানুষ, পেশাব যে শীতের দিন এমনও বেশি ধরে, পেশাব যে কি জিনিস। আর আমি আইনা করে আরো জোরে কয় না সুবহানাল্লাহ যায়, এটা কই আমি এক জায়গার বিপদ করছি। আমি বারে বারে যখন কইছি কোন জোরে সুবহানাল্লাহ, কোন জোরে সুবহানাল্লাহ, আরেকবার সিলাইন মেরে কইছে বেটার পেশাব যে অনেকক্ষণ ধরে দৌড়ে রয়েছে, এটা কেনা জানে? মাশাআল্লাহ, হ্যাঁ জায়গা ক্লিয়ার করে রয়েছে। তাই লেগে মেডিলের মধ্যে রাখতে কইতেছি। তো পরের দিন আবার গেছে হযরত তোমার পানি পুরাই লয়ে জন গেছে, গিয়া দেহে এই মাত্র মানে এই অল্প সময়ের মধ্যে কেডা জানি পানিটা বুড়াই থিয়া হযরত তোমার যাইবার আগে আগে গেছে। সুবহানাল্লাহ কইতে না নাকি? কয়দিন গেল? ও জোরে কোন কয়দিন? 2 দিন। এ বন্ধু ভালো করে বুঝেন, হযরত তোমার নিজে কুশন করলো, বুঝছি আরো 2 ঘন্টা আগে পড়াম, আমার আওয়া বোধ দেরি ন। আচ্ছা কম্পিটিশন না কার লগে লাগাইছে? আবু বকর সিদ্দিক যে একজন সাহাবা, সেই সাহাবার লগে লাগাইছে। কেউ কিন্তু জানে না, গোপনে গোপনে নেকটা বেশি আল্লাহ দিব, এই লেগে হযরত তোমার লাগাইছে। 3 নম্বর দিন বাবারে আবার ঘুমের থেকে উঠছে হযরত ওমর, আবার ঘুমের থেকে উঠে আরে বাবা কলস ভর্তি পানি। 11টার সময় গেছে গা, 11টার সময় 11টার সময় পানি নিয়ে বাবা মহিলার বাড়ির সামনে রে বাবা
পানি নেওয়ার সাথে সাথে কলস ভর্তি পানি নিয়ে গিয়ে দেখে 11টার সময় এই মাত্র কে জানি কলস ভর্তি পানি ওমর ফারুক যাওয়ার আগে রেখে গেছে। কয়দিন গেল? জোরে কোন কয়দিন? সাহাবাটা গরম না নরম? আরো জোরে কোন গরম না নরম? কিরম গরম যে মনে আছে না? কিরম গরম যে। মদিনার ভিতরে মদ খাওয়া নিষেধ। কোরআনের আয়াত যখন নাজিল হয়ে গেছে বাবা, বিস্তারিত কইবার সময় নাই আমার। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। বিস্তারিত কইলাম না। যখন আয়াতের নাজিল হয়ে গেল, হযরত ওমর যখন এরকম আইন পাশ করলো, এই মদিনার মানুষ শোনো, আমি উমরে কইতাছি মদ চলতো না, মদ বন্ধ। যদি মদ খাও তাহলে তো জানো আমি উমরের বিচার কি। উল্টা পাল্টা করলে উমরের বিচার হলো বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? দেখছো, বডির থেকে মাথা 1 সেকেন্ডে আলাদা হয়ে যা। তো এরম বেড়া গরম কিরম বুঝুন, ফট করে এক রাস্তাটা যা, ইহুদির আতের মধ্যে একটা মদের বোতল। কের না বোতল? ইহুদি তো দেখ খেলছে যে হযরত তোমার সামনে দেখ ইহুদি মদের বোতল চাদরের তলে নে হাইরে ডরে। ইহুদি জানতাছে বডির থেকে কিনাও মাথা জন আলাদা হয়ে যা। হযরত উমরের সামনে দেখা মদের বোতল চাদরের নিচে নেহাইরা হেনু নেহারে কইতাছে, হে উমরের আল্লাহ। কার আল্লাহ? জোরে কোন? ইহুদি কি কইতাছে? উমরের আল্লাহ। হে উমরের আল্লাহ, উমরের হাত থেকে আমারে বাঁচায়া দাও। যদি বাঁচায়া দাও কালিমা পড়ে মুসলমান হয়ে যাইব। ইহুদি কয়, উমরের আল্লাহ আমারে খালি এই উমরের আটটার থেকে বাঁচায়া দাও, কারণ এত জানে যদি মদ বডির থেকে তো মাথা আলাদা হয়ে যাবো, আহিরির মদ এক লোকে খাওয়াইব। তাহলে দেখ পান যে বলে কিবা একটা সার্চ তো আমি জানি না, যেন বলে সন্ধ্যা হয় এনে বাঘের ডর বা কিবা জানি কয়, আমি জানি না কথাটা। একটা আছে না যেন বাঘের ডর হয় এনে সন্ধ্যা হয় না, এরকম বলে একটা আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সামনে আসছে। সামনে এমন বাবারে করস করে যাওয়ার রাস্তার মধ্যে বাবা করস করে যাইব, এমন টাইমে ইহুদি কিছু কাঁপতাছে। কাফে কে কথা বলে? কাফে কে লগে কি খাসতে মদ। কাফা দেখে হযরত ওমর হঠাৎ করে বলল, এবার বলো বলো তোমার আত কি? আজ যে ভিতরে হযরত ওমর আত কি? যখন কইছে আত কি, এক গেল বডির থেকে মাথা। যখন জিজ্ঞেস আত কি, ইহুদি কো গেল মাথা গেল। কাঁপতে কাঁপতে দেখবেন মানুষের যদি অতিরিক্ত কাঁপ উঠে, কথা একটা কইবার ছিল আরেকটা হয় না, কথা একটা বলে আরেকটা হয়। কাঁপতে কাঁপতে গো কইবার তো চাইছেন বাবা যে হঠাৎ করে কয়ে ফেলছে, ও আমিরুল মুমিনিন, আমার হাতের মধ্যে হইছে দুধের বোতল। আমার এত দুধ। হযরত ওমর দে। যখন কইছে দে, এক মিশা কথার লাগে আর হইব না। কথা কই আছে না নাই? আগে তো একটা আছিন, ওহন কি আসামি দুইটা হইছে না? যখন কইছে দে, কাঁপতে কাঁপতে দাদা হযরত ওমরের হাতে দিল। ঘটনা কি আল্লাহ দেখে না বোধ না? না ঘুমাই গেছে? আল্লাহ ঘুমাই পড়ে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে কোন সুবহানাল্লাহ। ঘুম নিদ্রা তো আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে না, আল্লাহ ঘুমায় না। আল্লাহ তো দেহে বান্দারে কোন সময় তুই আমারে ডাক দিবি আমি তোরে মাফ করবা। সম্মানীয় ভাইয়ের আমার, এ বন্ধু দাদারা, হযরত ওমর যখন বাবা হাতের মধ্যে কি দিছে, মদের বোতল। মদের বোতল না, কাক খুলে মদ না দুধ পরীক্ষা করার। কাক খুলছে, খুলতে খুলতে বাবা ডালা শুরু করলো পরীক্ষা করার জন্য। যখন ডালে রে এ বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন মদের পরিবর্তনে বাবা গরম দুধ বানায়া দিছে। আরো এখন
তাকওয়া হাসিল করার ওখানে কানেকশন, মাবুদের সাথে প্রেম ভালোবাসা লাগাও। তেমন সাহাবা, গরম সাহাবা। 3 দিন যখন গেছে বাবা, পানি বুড়াইয়া কাজটা করবার হয় না, রাগ উঠে গেছে হযরত উমর। হাতের মধ্যে চামড়ার কলস এমন ভাবে ছাড়ছে, মাটির মধ্যে ছাড়লে কি হয়? আরে চামড়ার কলস ভাঙে না, আছার মারছে। আমরার বাসা কি কো, আছার মারে না, দূর ফালায় ক দূর পানি বুড়াইয়াম পরে বুড়াই কেডা এডারে ধরবা। সুবহানাল্লাহ কয় না, দেখছো এরকম বা ছাইরা দেখো, দূর কাজটা করবাম পরে এ করে কেডা এডারে ধরলে সব পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা থাকে আরেকদিন কইম না, আরেক সভা না কি কইতাম। একটা মানুষ উঠলে ক আসে। সম্মানীয় ভাইরা আমার, এ বন্ধু সাহাবারা তো গহরম মনে মনে কয়, চতুর্থ দিন ক আজকে ঈশান নামাজ পড়ে বাড়ি যেতাম না। হযরত উমরে ক আজকে ঈশান নামাজ পড়ে বাড়ি না গা, গোপন একটা জায়গার মধ্যে খার হইয়া দেখবাম এটা কেডা যে করে। সুবহানাল্লাহ। টিপ মাইরা গোপন জায়গার মধ্যে খার হইয়া দেখতাছে কামটা যে কেডা করে। হঠাৎ করে হযরত উমর তো খার রইছে। ভাইরা আমার ভাইজান, গোপন জায়গার মধ্যে দাঁড়ায়া আরে দাদাহারা, মুরব্বী বাবা, এই যুবক, মজলিসের ভিতরে যতগুলো মানুষ আছেন বাবা, দিলটা নরম করে ভালো করে শুনেন। হতে পারে বাবা আমি আর জীবনে আপনার সাথে সাক্ষাৎ নাও হতে পারে, জীবনে দেখা নাও হইতে পারে, সাক্ষাৎ নাও হতে পারে, এটাও লাশ হইতে পারে, কিন্তু দিলটা নরম করে ভালো করে শুনেন। মাত্র 1 সপ্তাহ হইল বাবা, ওই জায়গাগুলি দেখে আসলাম। উমর যে জায়গায় থাকতো বাবা, ওই বাড়িটাও দেখে আসলাম। বাবা রে, চোখের পানি রাখা যায় না। গোপন জায়গার মধ্যে দাঁড়ায়া ফট করে দেখে রে বাবা, 9:30 10টার দিকে একটা মানুষ মাথার মধ্যে বাবা পানির কলস নিয়ে বুড়িমার বাড়ির দিকে রওনা, কিন্তু মানুষটার মুখ দেখা যায় না। চাদর গায়ে দে বাবা, মানুষটার মুখ দেখা যায় না। হযরত ওমর কয় ঠিক আছে যাও, কলসটা রাখো। বুড়িমার বাড়ির সামনে যাওয়ার পর বাবা কলস রাখলেন। হযরত ওমর তো পিছনে তাকায় দেখতেছে। কলস রাখিয়া রে বন্ধু মানুষটা রওনা হয়ে গেল। হযরত ওমর একটা দৌড় দিয়ে বাবা এমন করে সামনে গিয়ে বাবা, এটারে কি কয়, আটটানি কয় না, সামনে হযরত ওমর এমন ভাবে সামনে আটটা ধরলেন, জোরে একটা ধমক দিয়া বললেন, কে কে তুমি? মুখের থেকে চাদর সরাও, মুখটা দেখাও। 1 বার না 2 বার না, আমি উমর 3টা দিন ধরে মেহনত করে কাজটা আমি করবো, আল্লাহ আমার নেক বেশি দিব, আপনার জন্য আমি পারি নাই। আপনি কে? আপনার মুখের থেকে চাদর সরান, আপনার আমার চিহ্নিত করতে হবে। একটু ধমক দিয়ে বললেন। এবং তো করে যখন বাবা ধমক দিয়ে যখন কথাটা বললেন, আস্তে আস্তে করে বাবা, আস্তে আস্তে করে বাবা চাদরখানা যখন সরাইয়া দিল, যেমন গরম রে হযরত ওমর যেমন গরম, লগে লগে গো ওই সাহাবা হযরত ওমর নরম হয়ে গেল। কেন নরম হইল রে? এত গরম মানুষ ফট করে বাবা নরম কেন হয়ে গেল? নরম হওয়ার কারণ ওই মানুষটা অন্য কেউ না, ওই মানুষটাই হলো হযরত আবু বকর সিদ্দিক। ওই মানুষটা হযরত আবু বকর সিদ্দিক। হযরত ওমর চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, আবু বকর পারলাম না, কোন সাইড এত চেষ্টা করার পরেও পারলাম না নেক আপনার থেকে বেশি করতে। মনে মনে ভেবে নিলাম এই কাজটাই করবো, এটাও পারলাম না। বাবা প্রেম কারে কয়, মোহাব্বত কারে কয়, ভালোবাসা। ও মুসলমান শুনে রাখো, মোহাব্বত যে কেমন একটা জিনিস, আপনার আবার মোহাব্বত মিলায় দেখেন।
যে নবীর এমন ভাবে করে গভীর ভাবে ভালোবাসছে আবু বকর 6 মাস আগে বলছিলেন নবী আমার 6 মাস আগে নবী বলছিলেন আবু বকর মনে হয় মক্কায় আমি থাকতে পারবো না, তোমাকে নিয়ে আমার হিজরত করা লাগবে। কথাটা 6 মাস আগে বলছিলেন। 6 মাস পরে রে বাবা হযরত আবু বকরের বাড়ি থেকে নবী একটা ডাক দিলেন, আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বাবা লগে লগে দরজা খুলে দিছে। নবী আমার ডাক দিয়া বলে, আবু বকর কেমনে করে জানলাম বিশ্ব নবী তোমার দরবারে হাজির হয়ে গেছি? আমি তোমার একটা ডাক দেওয়ার পরে দরজা কেমন করে খুলে দিলাম? বাবারে প্রেম যে কারে কয়, মোহাব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়। হযরত আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে হযরত আবু বকর কেঁদে কেঁদে বলে, নবী গো আজকে থেকে 6 মাস আগে নবী আপনি বলছিলেন আপনি আমাকে নিয়ে হিজরত করবেন। ওই দিন থেকে নবী গো খোদার কসম ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমি আবু বকর একটা দিনের মধ্যে বিছানার মধ্যে পিঠ লাগাইছি না, দরজার মধ্যে পিঠ লাগায়া লাগায়া ঘুমাই। বাবারে মোহাব্বত কারে কয়, প্রেম কারে কয়, ভালোবাসা কারে কয়? আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। ও মুসলমান শুনে রাখো, ভালো করে বুঝার চেষ্টা করেন রে বাবা। এবার হযরত আবু বকর সুন্দর করে বলতেছেন, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী গো কেন দাঁড়ায়া দাঁড়ায়া কাঁদছি, কেন দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমাইছি না জানেননি? আমি জানি মক্কার ভিতরে শত্রুর কোনো অভাব নাই। আপনি যদি একবার দুইবার তিনবার এমন করে আমি আবু বকর কইয়া ডাক দে, কাফির বেঈমানরা সবাই জেনে ফেলবে আপনি মুহাম্মদ আমার দরজার সামনে হাজির, আর আমি আবু বকর ঘুমায়া থাকবো, আপনারা আক্রমণ করবে। আমি এই জন্যই ঘুমাইছি না, আর কি জানেননি? আমি জানি আবু বকর বলে আমি জানি আপনি নবীর বাবা না, মা নাই, এতিম নবী। আপনার মক্কার জমিনের ভিতরে আপনাকে যদি কোনো মানুষ আক্রমণ করে, যদি মক্কার ভিতরে আপনাকে যদি কোনো মানুষ মারে, আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্যই বাবা বলি প্রত্যেকটা মানুষের কাছে বাবা এই মজলিসের ভিতরে আমি সবার কাছে অনুরোধ, সবার দুটা পায়ে ধরে, ও যুবক করে নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। কারণ তোমার আমার মতন হাজার হাজার যুবক দেখে আসি মদিনার জমিনের মধ্যে নবীর রওজা জিয়ারত করে, নবীর রওজার জিয়ারত করে, গম্বুজের দিকে তাকায়া তাকায়া রে বাবা চোখের পানি জার জার করেছে রে বাবা, কাঁদতেছে। কত মুরব্বী মানুষ বাবা কান্দা করেন, কত মানুষ কেন কান্দে রে? কান্নার কারণ অন্য কিছু না, এমন একজন দামি নবীর উম্মত, এমন একজন মায়ার নবী, এমন একজন আফজল নবী। সাহাবারা যেমন করে ভালোবাসছে আপনার আমার তেমন ভালোবাসা নাই। আপনি আমি একটু ভালোবাসা রাখি, আপনি আমি একটু মহব্বত করে রে বন্ধু। কারণ নবীজির মা ছিল না, নবীর বাবা ছিল না। বাবা মার কথা নবী একবার ডাক দিয়ে বলছিলেন, কোন সময় বাবা লাম্পা ঘটনা হয়ে যাও। তাই ওই জমিনের মধ্যে নিজ চোখে জায়গা দেখে আসলাম, যে জায়গার মধ্যে নবীজির রক্ত, যে জায়গার মধ্যে রক্ত পড়ছিল, যে জায়গাটার মধ্যে পাহাড় চাচ্ছিল নবীকে মারার জন্য, এখনো বাবা ওই পাহাড়টা এমন ভাবে বাবা, এমন খাড়ার মধ্যে এমন ভাবে পাহাড়টা আটকে রয়েছে, বিশাল বড় একটা পাথর বাবা, কোনো ডিগ ডাক নাই, এমন করে পাথর আটকে রয়েছে। আমার আল্লাহ হুকুম করছিল পাথর আর 1 সেকেন্ড আগবার বিনা নিচে আমার মায়ার নবী নামাজ কায়েম করবে। মুসলমান ভাইয়ের আমার, সেমন একটা দামি নবীর উম্মত, আফজল নবীর উম্মত, আর ওই জায়গাটার মধ্যে নবীর পাথর মারতে 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 নবী বেহুশ হয়ে গেছিল। কিসের জন্য? একমাত্র বাবা এই দিন কায়েমের জন্য। পাথরের আঘাত খাওয়ার পরেও নবী বেহুশ হয়ে গেল। আপনারা বলেন যে নবীর শরীরের মধ্যে মশা মাছি বয় না হারাম?
আর সেই নবীরে পাথর মারে জমিনে বেহুশ করে দিল। হযরতে যায়েদ সংক্ষেপে বললাম, হযরতে যায়েদ এমন করে টান দিয়ে বাবা করে বসাইলেন, নবীজির হুঁশ নাই, নবীজির হুঁশ নাই, হয়ে গেল গালের থেকে রক্ত গাল বেয়ে বেয়ে পড়তেছেন। হযরতে যায়েদ পাগল হয়ে গেল। হযরতে যায়েদ উপরের দিকে হাত উঠায় বলতেছেন, ওগো আল্লাহ, দরকার হলে আমি যায়েদরে শেষ করে দাও, তো তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে মাইরা আল্লাহ ঘুরাইয়া দাও। এমন ভাবে করে একটা যুবক কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যখন বলে, রে আল্লাহ, তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহরে মাইরো না, আল্লাহ তুমি ঘুরাইয়া দাও, ঘুরাইয়া দাও। হঠাৎ করে তাকায় দেখে রে নবীজির দুটি ঠোঁট এমন করে লড়তেছেন। আল্লাহর নবী কেমন ভাবে টান দিয়ে বসাইলেন, নবী আমার উঠলেন। হঠাৎ করে নবী দেখে গালের মধ্যে বাবা ঠান্ডা ঠান্ডা ভাব। নবী আমার এমন করে হাত দিল, বাবারে এই জায়গাটার মধ্যে একটা পাথর মারছিল, গালের মধ্যে হাত দেওয়ার লগে লগে হাতের আঙ্গুল গুলি এই জায়গায় লাগছে। গড় 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 করে রক্ত যখন বাহির হওয়া শুরু হয়ে গেল, নবী আমার ডান হাতের রক্ত দেখে রে বাবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বাবা তাইয়ুবের জমিনের মানুষের কুবর্দা দেয় নাই রক্ত দেখে। পিছনের দিকে খালি মাথাটা ঘুরাইয়া বলছিলেন, তাইয়ুবের যুবকেরা রে, কেন আমারে মারলা? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই? তোমরা কি জানো না আমি নবীর বাবা নাই, মা নাই, কেন আমারে মারলা রে? এই মজলিসের ভিতরে বহুত যুবক আছেন, বহুত মুরব্বী মানুষ আছেন, মা হারা বাবা হারা। বিশ্বাস না হলে দুনিয়ার হাজারো মানুষের যদি আপনি বাবা ডাকেন, মা ডাকেন, যাদের মা নাই বাবা নাই, আপনি বলেন তো বাবা আপন বাবা মার মতন লাগে কি? লাগে না রে বাবা। যদি লাগতো আজকে কতটা বছর ধরে 3 মাসের সন্তান যেই টাইমে আমি হবিবুর রহমান, ওই টাইমে আমার বাবা মারা গেছে, কত মানুষ বাবা ডাকলাম, আপন বাবার মতন লাগে না। মারে নিয়ে যখন কাবা ঘর তপ করি, চোখের বাড়ি যার যার করে সারি, মা বলে বাবা কেন কান্দ? আমি বলছি মা কান্নার অন্য কোনো কারণ না, কান্দি গো মা, যেমন করে আপনার নিয়ে আমি কাবা ঘর তপ করি গো মা, আপনি বলেন যদি আজকে আমার বাবা থাকতো আমি আমার বাচ্চাদের এমন করে কাবা ঘর তপ করতাম। এই জন্যই বলি বাবা, যার মা নাই বাবা নাই, বাবা মা কেমন একটা আদরের ডাক। যদি কোনো মানুষ ঘুমের থেকে উঠিয়া মা বাবার চেহারার দিকে তাকায় মার একটা ডাক দিতে পারে, মা, আমার আল্লাহ একটা কবুলিয়াত হজের সত্তার আমল নামায় দান করে দেয়। আমি আর লাম্পা করি না, মজলিসের ভিতরে বহুত মানুষ মা হারা বাবা হারা। দোয়া করে আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে কবরে শান্তি দাও, যারা জীবিত আছে হায়াত দাও। কিন্তু যাদের মা নাই বাবা নাই, ওই আদরের মা বাবার জন্য যদি আমি গুনাহগার, আমি আপনার কাছে যদি একটু হাত বাড়াই আল্লাহর করে এই মসজিদটার জন্য রে, ওই আদরের মা বাবা কবরে শান্তি পাওয়ার জন্য বাবা, আমি যদি একটা 5,000 টাকা চাই বাবা, আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিবেন। আমি দোয়া করব আল্লাহ যাতে আপনারে কাবা ঘর তপ করে, নবীর রওজা জিয়ারত করায় মৃত্যু দেয়। এমন একটা ব্যক্তি আছেন বাবা, আমার সাথে একটু হাত লাগাবেন, কারণ আমি এই হাতটা কাবা ঘরের মধ্যে লাগাই আসছি, মাত্র 1 সপ্তাহ হয়েছে। যদি কোনো মানুষ আছেন বাবা, যে আমি আস্তে আস্তে করে টাকাটা দিয়ে দিব আল্লাহর ঘর মসজিদের জন্য, হাজার হাজার টাকার মালিক আমার আল্লাহ বানায়া দিবে। এমন কোন ব্যক্তি আছেন কি যে হুজুর আমি 5,000 টাকা আমার বাবা আমার মহব্বতে দান করে দিব? একটা মানুষ চাইছি, আছেন কি বাবা? কোন মানুষ একটা 5,000 টাকা দিবেন, আল্লাহ কি আস্তে 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 করে দিবেন।
এক লোকে তো সক্ষম নাই, লাহা লাহা এনে দেয়ালবেন মসজিদটার মধ্যে, মসজিদটা সুন্দর বানাইবার লাগিয়া আন্যের বাপ মার কবর যাতে আমার আল্লাহ সুন্দর বানায় দেয়, আর যদি জীবিত আছে মরার পরে যাতে আল্লাহ কবর সুন্দর করে। কোনো একটা ব্যক্তি আসুন কি একটা 5,000 টাকা দিবেন, আল্লাহ যাতে আন্যের কাবা ঘর তপ করাইয়া নবীজির রওজা জিয়ারত করার পরে যাতে আন্যের মৃত্যু। এমন কোন ব্যক্তি আছেন এই মসজিদের ভিতরে? একটা মানুষ কারণ আমি দিল খুললে আইনের লেগে দোয়া করাম, আসলাম হয়ে গেছে। একটা মানুষ কারণ কালেকশন এত জোর নাই যে কালেকশন করে লাগবো, তবে আমি করলে একটু দোয়া করাম। আর একটা মানুষ উড়ুন না যে পয়সা না দিলেও আসুন কেউ একটা 5,000 টাকা দিবেন, আস্তে আস্তে করে টেহাটা দিবেন, বাহিরা সমাজের তেও বা এনেরিও আসুন একটা ব্যক্তি লাহা লাহা এনে টেহাটা দেয়ালবেন, আস্তে আস্তে করে ব্যাঙ্গে ব্যাঙ্গে দেয়ালবেন, কেন আসুন একটা 5,000 টাকা দেনে হলা আসুন। মসজিদের ভিতরে নাই কেউ, নেগর মেহনতের দ্বারা তুই মসজিদ হয়েছে, তারপরে একটা মানুষ কেডা আমার খালি কথাটা না হইলে আমি একটু অন্তর খুলে আইনের লাগে দোয়া করে দিই, আল্লাহ যাতে হাজার হাজার টিহার মালিক আন্যের আল্লাহ বানায় দেয়। কেডা দিবেন? আস্তে আস্তে দেয়। কি নাম? আবুল নারে তাকবীর, জয় নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আবুল কাসেম সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও। বাইকে উড়ুন না যে বল, আয় আল্লাহ তাআলা আবুল কাসেম সাহেব আল্লাহ 5,000 টাকা দান করে দেন, আল্লাহ তুমি কবুল করে নাও। মাতা পিতাকে মাফ করো, হায়াত তৈয়বা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও রব্বুল আলামিন। দয়ার আল্লাহ, আয় আল্লাহ তোমার বান্দা আবুল কাসেম সাহেব আল্লাহ কাবা ঘর তওয়াফ করায়ো, নবীর রওজা জিয়ারত করায়ো। আয় আল্লাহ রে রব্বুল আলামিন হায়াত বানায়া দাও। আয় আল্লাহ কামাই রুজির মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। জোরে জোরে বলেন আমিন। ঠিক আছে বাবা, 5,000 টাকা বেশি হয়ে গেছে, আস্তে আস্তে করে দেবেন। একটা 2,000 টাকা কাটা দিবেন, একটা মানুষ কারণছেন আস্তে আস্তে করে দেবেন, 2,000 টাকা কাটা দিবেন একজন লোক, 2,000 টাকা। কেউ আসুন যে আমি আমার বাপ মার নামে 2,000 টাকা দেন মসজিদটা, মসজিদের কি কাম বাহিয়েছে আমার কইছেও না, আমি জানতে পারছি না কি কাম। দরজা খিড়কি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে কয়টা খিড়কি আছে, কয়টা দরজা? একটা একটা খিড়কি যদি একজনের দেখাল তো আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যে তার লাগে খিড়কি খুলে দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা খিড়কির মধ্যে জানি কত টাকা যাইবো তাও জানি না। ঠিক আছে, 2-3 জনে মিললে একটা খিড়কি দিন, একটা খিড়কির মধ্যে 2,000 টাকা কেউ দেনে ওলা আসুন, আসুন। কি নাম? মুসলিউদ্দিন। নারে তাকবীর, জোরে বল নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আলহাজ মুসলিউদ্দিন সাহেব রব্বুল আলামিন 1 লাখ টাকা দিবে। জোরে বলেন মারহাবা, আরো জোরে নারে তাকবীর। জনাব মুসলিউদ্দিন সাহেব, আয় আল্লাহ তোমার বান্দা মুসলিউদ্দিন সাহেবের হায়াত দাও। যেই দিন মালাকাল মউত আসবে রে জবানে কলিমা পড়ায়ো, একদিনে তোমায় মরতে হবে, তুমি ভেবে দেখো না। রব্বুল আলামিন দয়াল আল্লাহ মুসলিউদ্দিন সাহেব আল্লাহ 1 লাখ টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। হায়াতে তয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। ওগো মাওলা রে আল্লাহ মুসলিউদ্দিন সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলেন আমিন। আরো কেউ আসুন ভাই, 2,000 টাকা দেনে ওলা। মুক্তুল, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা মুক্তুল হোসেন 2,000 টাকা দান করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও। মুক্তুল হোসেন সাহেবের জান মাল কবুল করো, মাতা পিতার মাফ করে দাও, হায়াত তয়্যিবা দান করো, দিনদার ইমানদার বানাও, নেকদার বানাও। বাবা মার নামে দান করো, আল্লাহ তুমি কবুল করো। মারা গেছে রে কবরের ভিতরে জান্নাতের বাগান বানায়া দাও। অতি চমৎকার আল্লাহর বাজার রাসূল জামিন দাও। রব্বুল আলামিন দয়াল আল্লাহ। মারহাবা মারহাবা, আল্লাহ তোমার বান্দা জহিরুন নেসা 10,000 টাকা দান করে দিল। জহিরুন নেসা আল্লাহ তোমার একজন বান্দি 10,000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। জহিরুন নেসা যাবে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দির হায়াত তয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও। ওগো দয়ার মালিক রে কাবা ঘর তওয়াফ করায়ো, নবীজির রওজা খানা জিয়ারত করায়ো। জনাব মাস্টার আবু বকর সাহেব 2,000 টাকা দান করে দিল। মাস্টার আবু বকর সাহেবের জান মাল কবুল করো। জান না যে দোয়াটা আমার লগে কইরা যান,
দোয়াটা আমল করে যান, শয়তানি কিন্তু অন্যের বর করবো না, ওটা নিবার চাইবো গা, একটু দোয়াটা করে যান। আবু বকর সাহাবে আল্লাহ 2000 টাকা দান করে দিল। আবু বকর সাহাবের জান মাল কবুল করো, মাতা পিতার মাফ করে দাও, হায়াত বাড়ায়া দাও। জামালউদ্দিন সাহেব আল্লাহ গো তোমার বান্দা জামালউদ্দিন সাহেব দান করে দিও, আল্লাহ তুমি কবুল করে দাও। জামালউদ্দিন সাহেবের জান্নাত কবুল করো, জামালউদ্দিনের বাপ মারে মাফ করে দাও, জামালউদ্দিন আল্লাহ ক্ষমা করে দাও, হায়াত বাড়ায়া দাও। মুফাজ্জল হোসেন তোমার বান্দা, মুফাজ্জল হোসেন 5000 টাকা দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। মুফাজ্জল হোসেন সাহেবের আল্লাহ তুমি ক্ষমা করো। ও গো মাওলা রে, ও দয়াল আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমার সবাইকে মাফ দান করে দিও, আল্লাহ তুমি কবুল করে নাও। ও রব্বুল আলামিন, ও দয়ার আল্লাহ। আর কেউ আসুন 2000 মাস্টার মোশাররফ হোসেন সাহেব আল্লাহ তুমি কবুল করে নাও, 2000 টাকা দান করে দিও। মোশাররফ হোসেন সাহেবের জান্নাত কবুল করো, মাতা পিতার মাফ করো, হায়াত তৈবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানাও, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। মোদের দান কবুল করো গো রব্বুল আলামিন। দানকারীদের দান দেখে আজ করে বেহেলা, কঠিন কবরের মাঝে হবে ভীষণ জ্বালা, কত টাকা কত পয়সা বা কারণে যায়, আল্লাহর করে দান করিলে আখিরাতে পাওয়া যায়। ইপার ভাঙে ওপার করে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। 2000 টাকা একজন আল্লাহ গো 1000 টাকা নগদ দান করে দিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আর মানুষ আছে খাড়া করে দাও ও গো রব্বুল আলামিন। রফিকুল ইসলামের 2000 টাকা দিব, আল্লাহ কবুল করে নাও। রফিকুল ইসলামের জান্নাত কবুল করো, রফিকুলের বাপ মার মাফ করো, রফিকুলের কবুল করে নাও, রফিকুলের হায়াত বাড়ায়া দাও, দিনদার ইমানদার নেকদার বানায়া নাও। আসুন আরো কেউ 2000 শেষ করে দিতেছি। 2000 আসুন আরো কেউ। ইস এত সময় ওয়াজ করুন জানা গো, 1 ঘন্টার উপরে ওয়াজ করলে যা কষ্ট লাগে, তার মধ্যে দিয়ে টাইম কইতে গেল। হ্যাঁ টাইম আসলে দৌড় মানে। আসুন আরো কেউ 2000। যাই হোক আল্লাহ কবুল করো, মারহাবা, আল্লাহ কবুল করো। 10 জন সাহাবারে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ হেল লাগে শুননি কি বুঝলাম না কিছু, একটু জোরে কোন সুবহানাল্লাহ। একটা 1000 টাকা কাটা দিবেন, 1000 টাকা নগদ দিছে আনসারুল হক। আনসারুল হক আল্লাহ তুমি আনসারুল হক। আনসারুল নামটা মদিনার মানুষ, মদিনার সাহাবারা আছেন আনসারি সাহাবা। হে আনসারুল নামের লগে নাম বলছে রে আনসারুল, আল্লাহ গো 1000 টাকা নগদ দান করে দিল, আল্লাহ গো আবু বকর সিদ্দিকের লগে জান্নাত দাও, আনসারুলের বাপ মার মাফ করে দাও, আনসারুলের হায়াত বাড়ায়া দাও। মুবারক হোসেন মুবারক 2000। মারহাবা মারহাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ মুবারক, বড় সুন্দর নাম মুবারক। আয় আল্লাহ তাআলা 2000 টাকা নগদ দান করে দিল। মুবারক হোসেন আল্লাহ 2000 টাকা নগদ দান করে দিল। মুবারক হোসেনের জান্নাত কবুল করো, মুবারকের বাপ মার মাফ করে দাও, মুবারক হোসেনের হায়াত প্রদান করো, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। 1000 টাকা একজন হইছে, আল্লাহ গো 2 নম্বর 1000 টাকা। কারণ আনেরা পয়সা দিবেন কই, এটাও তো বুঝি। 2 দিন আগে সভাপতি ইনো আরেকটা হয়ে গেছে নাকি, কথা কয় না দেখছো, 2 দিন আগে একটা হয়ে গেছে না। হ্যাঁ হেমলাও দিছে 1000 গেছে, আরেকটা 1000 কাটা দিবেন। 10টা মানুষ 1000 চাইছি, ওহন নাই পরে দিবেন। কি নাম? আলী হোসেন। কি নাম? আলী হোসেন। আলী হোসেন 2 নম্বর আলী হোসেন। আলী হোসেন আল্লাহ গো তোমার বান্দা আলী হোসেন, আল্লাহর নামটা বড় সুন্দর, আলী হোসেন। 1000 টাকা দিল, আল্লাহ তুমি কবুল করো। তোমার আরেক বান্দি 3 নম্বর 1000 টাকা দিবে, শহীদা খাতুন। না 1000 টাকা দিবে শহীদা খাতুন। আন্নের স্ত্রী নাকি মা? আন্নের স্ত্রী। হ্যাঁ আন্নের নাম লক দালে। হ্যাঁ নালে শহীদের কই বেরো বিষয় এবার। হ্যাঁ আন্নের নাম কই? আন্নের নাম কই? শুকুর আলী আহমদ আল্লাহ ওনার স্ত্রী আল্লাহ শহীদা খাতুন 1000 টাকা দিল। ফ্রিতে দৌড়া তো আন্য হয় আল্লাহ বড়া কথা বুঝুন নাকি কোন আছে না? হ্যাঁ
আয় আল্লাহ তাআলা ওনার স্ত্রী 1000 টাকা দিবে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ 1000 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করো মাতা পিতার মাফ করো হায়াত তৈবা দান করো 3 নম্বর হয়ে গেছে 4 নম্বর রাখা করো মোশাররফ হোসেনের বোনের হাওয়া বিবি আল্লাহ 5000 টাকা দিব মারহাবা আল্লাহ 5000 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করে নাও মাতা পিতার মাফ করে দাও হায়াত তৈবা দান করো দিনদার ইমানদার নেকদার বানাও অতি চমৎকার আল্লাহর বাজারে রাসূল জামিনদার বলার কোনো সময় নাই আয় আল্লাহ তাআলা তুমি কবুল করে নাও ওগো মাওলা রে ও দয়ার আল্লাহ তোমার বান্দারে আল্লাহ তুমি কবুল করে নাও 4 নম্বর কে আছেন বাবা 1000 টাকা দেন নেওয়ালো কেডা শুনে 4 নম্বর কি নাম আনের নাম কি মকবুল নাম বড় মকবুল বলো তুমি কবুল আল্লাহ 1000 টাকা দান করে দিল আল্লাহ তুমি কবুল করো 4 নম্বর সাহাবার লোক বিনা হিসাবে জান্নাত দাও আল্লাহ ওনার বাবা মারা গেছে আল্লাহ ওনার বাবা মারা গেছে কবরের মধ্যে জান্নাতের বাগান বানায়া দাও মকবুল শুনে জান্নাত কবুল করো 5 নম্বর দেনেওয়ালা বান্দারা খাড়া করো 5 নম্বর কেডা 5 নম্বর এই ভাই কিসে ইয়া আল্লাহ বইট করে যাবো আর 5 মিনিট যাইতেছো গা বড়া 1000 টাকা গেল না 5 নম্বর কেডা আসুন 5 নম্বর আসুন 1000 টাকা কেউ ওহন নাই পরে দা দিবেন আসুন নায়ার কেউ 5 নম্বর 10 জন সাহাবার লগের 10টা মানুষ হয়ে যাক 5 নম্বর কেউ আসুন ওহন নাই পরে দেবেন 2 ব্যাগ সিমেন্টের দাম চাইছি আসুন কেউ বাবা নাই কেউ দয়ার আল্লাহ রে তুমি আমার রহম করো রে আর নাই কেউ ঠিক আছে মানুষের বিরক্ত করে লাভ নাই আল্লাহ তুমি কবুল করে নাও আচ্ছা একটা কাম করুন 10টা মানুষ হয়ে যাক 500 টাকা দিবেন সিরিয়ালটা তো হয়ে যাক আনে নগদ কেউ এটা আছে একটা 500 টাকা যদি আছে আইনে আমার লগে একটু মোসাফা করে দেন টাকাটা দাঁতে দেন আইনের নাম কি হযরত আলী আল্লাহর নামটা বড় সুন্দর হযরত আলী 500 টাকা দিব হযরত আলী জান মাল কবুল করো হযরত আলীর বাপ মার মাফ করো হযরত আলীর ক্ষমা করো হযরত আলীর হায়াত দাও হযরত আলীর দিনদার বানাও আল্লাহ তুমি কবুল করে নাও ওই ওই ইউটিউবার ভাই ও ইউটিউবার ভাই এই যে কালেকশন মালেকশন উড়ে না এটা কাটে উড়ে না এটা উড়ে এবারে দিবা সাইরা এবারে মিডিয়া আমরা